নবী, পৃথিবীতে দুনিয়াতে গোটা মানবতার জন্য, ইহকাল পরকালের জন্য আপনাকে আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। যুব সমাজের কি ভূমিকা? আমিও যুবক, প্রধান বক্তাও যুবক, আয়োজন করেছে যুবক, আলহামদুলিল্লাহ বলে। তার মানে সব কথা যুবকদেরকে হবে, আপনারা বুড়ারা যারা আছেন আপনারা বোনাস, আলহামদুলিল্লাহ বল। যুবকদের গণজোয়ার চলতেছে। এই শতাব্দী তো বিজয় আর বিপ্লবের শতাব্দী, ঠিক কিনা বলেন? যেদিকে এই তাকাচ্ছে আর যেদিকে খবর আসতেছে শুধুমাত্র বিজয়ের খবর, ঠিক কিনা বলেন? শুধুমাত্র একটা বিজয় বাকি আছে, এই দেশ কোরআন দিয়ে চলবে এটা দেখতে শুধু বাকি আছে, ঠিক কিনা? এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। যে যুবকরা গান বাজনা ছেড়ে দিয়ে, যে যুবক এখন বাংলাদেশে কোরআনের মাহফিল সাজাতে পারে, সেই যুবকরা এই সমাজের মধ্যে নতুন একটা কোরআনের রাজ কায়েম করে নতুন বিপ্লবের ইতিহাস সৃষ্টি করবে, ঠিক কিনা মুসলমান? এই যুবকদের পক্ষে থাকার দরকার আছে না নাই? যুবক যায় যেই দিকে, বিজয় দৌড়ায় যুবকদের পিছনে, আলহামদুলিল্লাহ কর। এই যুবকদের রক্ত ইসলামের জন্য দুর্গ হয়ে ওঠে, ঠিক কিনা বলেন? দেখেন না, এক আবু সাইদ বুক পেতে এই জমিনে রক্ত দেওয়ার কারণে ফাসিস্ট মুক্ত হয়েছে, ঠিক কিনা বলেন? আমার যে উসমান হাদি জীবন দিয়েছে, এর জীবন মানে একে যে কবরে রেখে দিয়েছি, এই উসমান হাদি কবরে রাখা মানে এই জমিনে কোরআনের রাজ কায়েমের বীজ আমরা রোপণ করেছি, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ বলেন। কথা আছে সামনে, আগেই বললে তো সমস্যা, আস্তে আস্তে যাই, অনেক কথা বলবো ইনশাআল্লাহ। কোন এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছে কে? বলেন, আওয়াজ করে বলবেন কে? কি শুনতে এসেছি? সবাই বলেন, কি শুনতে এসেছি? সূরা বাকারার 105 নম্বর আয়াতের শেষের অংশে রব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি তাদেরকে ইসলাম আর কোরআনের জন্য কবুল করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 320 নম্বর হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, রাইসুল ফুকাহা যাকে বলা হয়, রাইসুল মুফাসসিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে বলতেছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কবুল করে যাদেরকে আল্লাহ নিজে ভালোবাসে। সূরা আনকাবুতের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, আমি আমার বান্দার প্রতি যাদের প্রতি রহম করি তাদের রিজিক আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এই রিজিক বৃদ্ধি করা মানে এই শীতের রাতে কোরআন শোনার জন্য আমাকে আপনাকে কবুল করেছে কে? সবাই একটু কথা বলবেন। এই শীতের রাতে কোরআন শোনার জন্য আমাকে আপনাকে কবুল করেছে কে? আল্লাহ পাক কেমন কোরআন, কেমন কিতাব আমাদেরকে দিলেন বুঝতে হবে। আমি আমার কেন্দ্রবিন্দু, মূল আলোচনা ইসলাম প্রচার এবং প্রসারে যুবকদের কি ভূমিকা, এই দিকে যাব ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমার আলোচনার দিকে যাব, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক পৃথিবীতে যত করুণা, যত রহমত, যত বরকত নাজিল করেছে, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় করুণা হচ্ছে আমার আপনার জীবন চলার জন্য মানব জাতির সংবিধান হিসাবে একখানা কিতাব কোরআন নাজিল করেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহ, হে নবী আপনি বলেন, কুল আপনি বলেন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি,
আমি আল্লাহর পক্ষ থেকে যত ফজল, যত রহমত মানুষদের জন্য নাজিল করেছি, সবচেয়ে বড় দয়া আমার বান্দার জন্য একটা কিতাব নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী রহমাতিহি, আমার বান্দাদের জন্য আরেকটা সবচেয়ে বড় দয়া নাজিল করেছি, যেটা বিশ্ববাসীকে মানবতার সঠিক পথ দেখানোর জন্য আমি রহমাতাল লিল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। মানব জাতির মুক্তির জন্য দুইটা রহমত এসেছে, একটার নাম কি আর একটার নাম বলেন না কেন? আল্লাহর রাসূল আর কিতাব কেমন? নৌকা আর মাঝি। নৌকা আছে মাঝি নাই, ওই নৌকার কোনো লাভ আছে? বলেন না কেন? দিক আছে, তার কোনো দিক আছে? কোরআনটা হচ্ছে নৌকা, আর মাঝি ছিল আমার আপনার রাসূল। কিভাবে বাস্তব কোরআন এই সমাজের পরতে পরতে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর রাসূল দীর্ঘ 23 বছরে বাস্তব প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করে দেখিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে মানুষদের জন্য রহমত নাজিল হয়েছে কয়টা? এক নম্বরে কি? দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, পৃথিবীতে দুনিয়াতে গোটা মানবতার জন্য, ইহকাল পরকালের জন্য আপনাকে আমি রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। এই দুইটা কথার উপর থেকে যায় আমরা ইসলাম প্রচার এবং প্রসারে যুব সমাজ এখন কি ভূমিকা রাখতে হবে সেই কথাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য, মানুষদেরকে অন্ধকারের পথ থেকে বের করার জন্য একখানি আসমানি কিতাব দিয়েছে। নাম কি বলেন না কেন? এই কোরআনের মধ্যে তাকান, এই দিকে যত কথা আছে, যা কথা আছে সব কথা কার কথা? নাজিল করেছে কে? কিসের জন্য? আমার আপনার মুক্তির জন্য, নাজাতের জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ নামে তাগিদ, পদে তাগিদ, দুইটা তাগিদ আল্লাহ পাক বলতেছেন। লাকাদ আনসালনা, অবশ্যই আমি আল্লাহ একটা কিতাব নাজিল করেছি, ফীহি যিকরুকুম, তোমাদের জন্য এই কিতাবের মধ্যে রেখেছি উপদেশ। সুবহানাল্লাহ কোন। আফালা তাকিলুন, তারপরেও কি তোমরা কিতাব দিয়ে উপলব্ধি করবে না? কে বলতেছে? তার মানে উপদেশ যদি দিতে হয় কি দিয়ে দিতে হবে? উপদেশ যদি গ্রহণ করতে হয় কি দিয়ে উপদেশ গ্রহণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কেমন কিতাব দিলেন? সূরা কাহাফের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হবে একমাত্র কার? বলেন না কেন? সব প্রশংসা হবে একমাত্র কার? দুনিয়ার কোন ব্যক্তি, কোন পীর, কোন হুজুর, কোন বক্তা, কোন আলেম, কোন নেতা, এদের প্রশংসা হবে না। প্রশংসা পাওয়ার একচ্ছত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার প্রতি নাজিল করেছে একখানা, বলেন না কেন? ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, কেমন কিতাব নাজিল করেছে যে কিতাবের মধ্যে কোনো বক্রতা, যে কিতাবের মধ্যে কোনো গোপন কথা নাই। সুবহানাল্লাহ কোন। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এমন কিতাব নাজিল করেছি যে কিতাবের মধ্যে গোপন কথা, যে কিতাবের মধ্যে অস্পষ্টতা, যে কিতাবের মধ্যে সমাজের প্রচলিত কোনো মারেফতের কথা নাই। সুবহানাল্লাহ। আমার দেশে মারেফত আছে না নাই? বলেন না কেন? মারেফতের মধ্যে কি বলে? কয় যে মনের নামাজ বড় নামাজ, আছে না নাই? কয় মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, কলবের মধ্যে সব সময় নামাজ হয়, এমন ভণ্ডের দল আমার দেশে আছে না নাই?
সাদা লুঙ্গি পরে, সাদা গেঞ্জি পরে, সাদা রুমাল, অথবা হলুদ লুঙ্গি, হলুদ গেঞ্জি, আছে না নাই? এগুলো ইসলামের নামে টাটকা নির্ভেজাল ভণ্ড, ঠিক কিনা বলে? আল্লাহ বলতেছেন এমন কিতাব, এমন কোরআন নাজিল করেছি যে কিতাবের মধ্যে তথাকথিত কোনো মারেফতের কথা, অস্পষ্টতা, গোপন কথা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াতের মধ্যে বার বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, হে নবী, তাবারাকাল্লাযী, বরকতময় সেই সত্তা। কে? বরকতময়, পবিত্র, পুত পবিত্র মহান রব। বলার আওয়াজ বড় করে বলেন কে? আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, হে নবী, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দার প্রতি একখানা ফুরকান নাজিল করেছে। সুবহানাল্লাহ। কোন কি নাজিল করেছে? সবাই বলেন ফুরকান। ফুরকান মানে কি? আল্লাহ পাক বলতেছেন, বাইনাল ফুরকান, বাইনাল হাক্কি ওয়া বাইনাল বাতিল, এমন কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, এই কিতাবের মাধ্যমে হক বাতিল, ন্যায় অন্যায়, হালাল হারাম, সত্য মিথ্যা, আসল নকল বের করা যায়। সুবহানাল্লাহ। আসল নকল, ন্যায় অন্যায়, হক বাতিল বুঝার মাপকাঠির নাম কি? সবাই বলেন কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা আসল, কোনটা নকল, কোনটা জাল, কোনটা ভুয়া, এটা যদি জানতে চাই আর বুঝতে চাই লাগবে কি? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, নিশ্চয় হে নবী, আপনার কাছে যে কিতাব, যে কোরআন নাজিল করেছি, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হক দিয়ে আপনি যখন মিথ্যার উপরে আঘাত করবেন, এই সত্য হকের আঘাতে মিথ্যা তখন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন তার মানে হক বাতিল যদি চিনতে চাই মানতে হবে কি? ন্যায় অন্যায় যদি বুঝতে চাই মানতে হবে কি? আসল নকল যদি জানতে চাই, মুসলমান আওয়াজ করে বলেন মানতে হবে কি? কিন্তু বড় আফসোস আর বড় পরিতাপের বিষয়, মুসলমানের কাছে কোরআন থাকার পরেও মুসলমানের সমাজে আজকে শান্তি নাই। কথা বলেন না কেন? ইসলাম শান্তি দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে, ঠিক কিনা বলেন? ইসলাম পৃথিবীতে এসেছে কারোর গোলামি করার জন্য নয়, ইসলাম এসেছে পৃথিবী শাসন করার জন্য, ঠিক কিনা বলেন? এই কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁক আর তাবিজ লেখার জন্য আসছে, বলেন না কেন? শুধুমাত্র বাপ মা মরলে 3 দিন আর 7 দিনে ফকির খাওয়ানো আর 40-এ দেওয়ার জন্য তো আল্লাহ কোরআন নাজিল করছে। হয়ে তো গেছে তাই, বাপ মরার পরে কোরআন খতমের কিতাব বানিয়েছি, 40-আর কিতাব বানিয়েছি, তাবিজ লেখার কিতাব বানিয়েছি, ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনকে তাবিজ আর ঝাড়ফুঁক আর খতম করার জন্য আসছে? কোরআন আসছে গোটা পৃথিবীর মানুষকে মুক্তির পথ দেখানোর জন্য, গোটা পথ ভোলা জাতিকে সঠিক সরল সিরাতাল মুস্তাকিম জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানকে তখন বলা হয়, ভাই এই মসজিদে যেমন কোরআন চলে, মাদ্রাসায় যেমন কোরআন চলে, মুসলমানের দেশে কোরআন দিয়ে দেশ পরিচালিত করতে হবে। কিছু মুসলমান তখন মন খারাপ করে। কথা বলেন না কেন? আমি আপনি মুসলমান, আল্লাহ পাঠিয়েছে সংবিধান, আল্লাহর কোরআন, মুসলমান যারা কোরআন মানবে। কোন মুসলমান কি কোরআনের আইন মানতে রাগ করতে পারে? বলেন না কেন রাগ করতে পারে? এই জমিন সৃষ্টি করেছে কে? আসমান সৃষ্টি করেছে কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? তাহলে হুকুম মানবো কার? আর আল্লাহর হুকুম কি? বলেন না কেন? আল্লাহর হুকুম কি? সেই কোরআন মানার দরকার আমার আপনার আছে না নাই? বলেন কোরআন মানার দরকার আছে না নাই?
আমার দেশের এই যে ধোলাউড়ি কুটিপাড়ার যুবকরা আজকে কোরআনের মাহফিল করেছে, নিঃসন্দেহে তারা পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করেছে। আল্লাহু আকবার বলেন। তিরমিজি শরীফের 29 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে ওই কাজ শ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অন্যকে কোরআন শিখার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আজকে যে আপনাদেরকে কোরআন শোনানোর যে ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ পাক যেন এই ওসিলা করে আমার এই ধুলাউড়ি কুটিপাড়া যুবকদেরকে কাল কিয়ামতের দিন জান্নাতের নিচে একটু জায়গা করে দেয়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 620 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, শুধু একটাই জবানে আওয়াজ থাকবে। কি আওয়াজ? ইয়া নাফসি ইয়া নাফসি। বলেন কি আওয়াজ? আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ রাসূল বলেছেন, সেই দিন আরশে আজিম তথা আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে বসার ব্যবস্থা করে দেবে। কয় শ্রেণী? তার মধ্যে 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই যুবকদেরকে আরশে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দেওয়া হবে যে যুবকরা যৌবনকালে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। এই যে যুবকরা কোরআনের বাগান সাজিয়েছে, আপনারা বসে কোরআনের কথা শুনতেছেন, 8-10টা আয়াত শোনা হয়ে গেল, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসে আমার আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছে। শুধুমাত্র গুনাহ মাফ করে দিচ্ছে না, যতক্ষণ এই জান্নাতের বাগানের মধ্যে বসে কোরআনের কথা শুনবো, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে শুধু নেকিই লিখতেছে। সুবহানাল্লাহ। একটা হাদিস বুখারী মুসলিমের যৌথ হাদিসের মধ্যে এসেছে, ফেরেশতারা ওই সময় কলম রেখে দেয়। কোন সময়? যখন পৃথিবীর মানুষেরা আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, গবেষণা করে, আল্লাহর কোরআনের আলোচনা শুনে, ফেরেশতারা তখন নেকি লেখা বাদ দিয়ে রেখে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ফেরেশতারা কেন নেকি লেখো না, কিছু তো লেখো না? বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা তোমার আখিরি কালাম কালামে রব্বানি নিয়ে গবেষণা করতেছে, কি নেকি লিখবো? আল্লাহ পাক বলতেছেন, তার আমলে সব নেকি দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। আচ্ছা বলেন তো, আমার আপনার বাড়ির দলিল আছে না নাই? আসল না নকল? আচ্ছা, নকল দলিল আপনারা কি যত্ন করে রাখবেন? বলেন না কেন? জান্নাতে যাওয়ার জন্য দলিল লাগবে না? জান্নাতে যাওয়ার দলিল তো চাটমোহর বাজারে গিয়ে একটা 300 টাকার স্ট্যাম্প কিনে ইউনো ওসি সাহেবের কাছ থেকে সিগনেচার করে নিলে জান্নাতে যাওয়ার দলিল পাওয়া যাবে। বলেন না কেন? জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? বলেন না কেন? জান্নাতে যাওয়ার দলিলের নাম কি? তাহলে সেই আল কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমাদের স্লোগান একটাই, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। মনে করেন কোন দল কথা বলতেছে, কোন দলের মধ্যে যদি কোরআন না থাকে, ওই দল কি কোনো মুসলমান করতে পারে? আমার মতো হুজুর যদি ওয়াজ করে, আমার মতো হুজুরের ওয়াজের মধ্যে যদি কোরআন না থাকে, আপনারা কি ওয়াজ শুনবেন? কোন পীর যদি কোরআন থেকে কথা না বলে, ওই পীরের মুরিদ কি আপনারা হবেন? তার মানে মুসলমান যারা, কোরআন মানতে বাধ্য তারা। ঠিক কিনা বলেন? আমার মাকে মাগরিবের পরে বলতেছে যে বাবা, অনেকে অনেক কথাই বলে, হুমকি ধামকি কত কথা বলতেছে, আসলে সমস্যাটা কি? মাকে এক কথাই বললাম যে মা, এই কোরআন দিয়ে বললাম যে মা, আমরা বাংলার জমিনে এই কোরআনের রাজ কায়েম করতে চাই। তারাও নামাজ পড়ে, রোজা করে, কিন্তু আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায় না। আচ্ছা, আমার দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই দেশের সংবিধান যদি হয় আল্লাহর কোরআন, কারণ কি রাগ করার কথা? এই কথা বললে অনেক নামাজ পড়া মুসলমান আমার মন খারাপ করে। ঠিক কিনা বলে? আমি মুসলমান, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, জমিন সৃষ্টি করেছে আল্লাহ, আসমান সৃষ্টি করেছে আল্লাহ, মরার পরে যাবো যে আল্লাহর কাছে, জীবিত অবস্থায় সেই আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? দুনিয়ার সমস্ত আইন কানুন তন্ত্র মন্ত্রের মুখে লাথি দিয়ে একমাত্র মুসলমান মানবে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? এতে কোনো দলাদলি আর রাজনীতি নাই। ঠিক কিনা বলেন? মুসলমানকে বোঝাতেই পারি না, মুসলমান একমাত্র মানবে। আওয়াজ করে বলেন কি? বলেন না কেন? তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? এক জায়গায় নাকি সব জায়গায়? বলেন না কেন? এক জায়গায় নাকি সব জায়গায়? সর্ব অবস্থায় কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আগে আসুন ভাই, সাইড থেকে যেগুলো আছে খেয়াল আছে, বসতে মজা পাবেন। একটু আগে আসেন, অনেকে যারা আছেন পিছনে অনেকে আছে ওই দেখতেছে জায়গা নাই চলে যাচ্ছে। হ্যাঁ, একটু কষ্ট করে সবাই বসি। কোরআন শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে? বারবার মনে হচ্ছে যুবকদেরকে কি দিয়ে ধন্যবাদ জানালে খুশি হবে এরা বলেন তো। আল্লাহ পাক যেন এই যুবকদেরকে ইসলামের জন্য মর্জে মুজাহিদ, ইসলামের জন্য কবুল করে। আল্লাহুম্মা আমিন কর। এই তাফসির মাহফিল আগামী বছর এখানে বিষয়ভিত্তিক তাফসির মাহফিল লিখবেন। ওয়াজ মাহফিল বাদ দিয়ে লিখবেন বিষয়ভিত্তিক তাফসির মাহফিল। আর বিষয় তো দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আর একটা কাজ করলে আরো ভালো হয়, কোন সূরার কত নাম্বার আয়াত থেকে আলোচনা করবে এই সূরা এবং আয়াত নাম্বার লিখে দেবে, অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। তাহলে কোরআনের বাহিরে কথা বলার কোনো সুযোগ থাকবে। কোরআনের পবিত্র মঞ্চ একতরফা কিছু কিছু জায়গায় রাজনৈতিক মঞ্চ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বক্তারা বললে মন খারাপ করে, তো দুনিয়ার নেতারা এসে কেন সালাম জানায়? কথা বলেন না কেন? ওদের সালাম বন্ধ করেন, বক্তারাও রাজনীতি বন্ধ করবে, ঠিক কিনা বলে? কোরআনের পবিত্র মঞ্চ, এখানে শুধুমাত্র কথা হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা? কোন দলের দালালি, কোন দলের গোলামি কোরআনের পবিত্র মঞ্চে হবে না। বক্তা সাহেব আসবে, হাতে কোরআন ধরা দিয়ে বলবেন, হুজুর প্রত্যেকটা আয়াতের রেফারেন্স দিয়ে কথা বলেন। রাত জেগে কিচ্ছা কাহিনী শুনতে রাজি নাই, রাত জেগে শুনবো হচ্ছে আমরা আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? ওইসব কিচ্ছা কাহিনী আউল বাউল ফাউলদের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আমরা সব দেখেছি, এবার কোরআনের বাংলাদেশ দেখতে চাই, ঠিক কিনা বলেন? যে যুবক ইসলামের জন্য রক্ত দিতে পারে, ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য আবু সাইদের মতো গুলি খেয়ে শহীদ হতে পারে, যে আবু সাইদ জীবন দিয়েছে, যে উসমান হাদি জীবন দিয়েছে, আমার দেশে হাজারো যুবক তৈরি হয়ে গেছে। আল কোরআনের দেশ গড়তে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হাজারো যুবক প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। খারাপ লাগতেছে আপনাদের? মোটামুটি শয়তানার আশেপাশে নাই, আলহামদুলিল্লাহ কর। মানুষ শয়তান আছে, ওগুলো একটু উল্টা পাল্টা হবে, কারণ শয়তান দুই প্রকার। কোরআন শুনলে জিন শয়তান পলায়, মানুষ শয়তান পলায় না, ঠিক কিনা বলেন? দেখেন নাই গত এক মাহফিলে প্রকাশ্যে আমার মঞ্চে এসে বাধা দিয়েছে, কোরআন থেকে তাফসীর করতেছিলাম, এরপরে বাধা দিয়েছে। তার মানে বোঝা যায় এখনো এই দেশে কিছু মুনাফিক আছে। কথা বলেন না কেন? আগেই বলেছি, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা? ফিরাউন কার বিরুদ্ধে লেগেছিল? ইসলামের। কার বিরুদ্ধে? আবু জেহেল কার বিরুদ্ধে লেগেছিল? সেই ইসলাম এখনো আছে না নাই? বলেন না কেন? কিন্তু নমরুদ, ফিরাউন, আবু জেহেল আছে। ইতিহাস থেকে শিক্ষা নেন, ইসলামের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করবে, যুগে যুগে তারা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? অনেকেই মনোযোগ দেন, আছে মনোযোগ? অনেকেই কোরআন শুনতে আসে নাই এই কারণে যে হুজুররা এক দলের কথা বলে, ওই দলের কথা বলে, আবল তাবল অনেক কথাই ইদানিং বলা হচ্ছে, ঠিক না? কোরআন হাতে নিয়ে বলতেছি, কোন বক্তা যদি মনের মধ্যে কোনো একক দলের চিন্তাধারা নিয়ে কথা বলে, ওই মাহফিলে কোনো হেদায়েত হবে না। কথা বললেন না কেন? কোন শ্রোতা যদি তার নিজস্ব ব্যক্তিগত দলের চিন্তাধারা নিয়ে কোরআন শুনতে আসে, ওই শ্রোতা কখনো হেদায়েত পাবে না। বক্তা শ্রোতা কমিটির ইখলাস থাকতে হবে। বক্তা সাহেব, আলেম সাহেব আসবে, আল্লাহর কোরআন থেকে যেটা হক সেটা বলবে। হয়তো আমরা মানতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা বলেন? কোন বক্তা কি তার বাপ দাদার কথা বলে? বলেন না কেন? তারপরেও এত বাধা কিসে? কারণ কোরআন সবাই সহ্য করতে পারে। ছোট্ট একটা ঘটনা বলি, কাহিনী আমি খুব কম বলি। আখনাস বিন শুরাইব কাফের, আবু জেহেলকে ঘরের মধ্যে বলতেছে যে, আবু জেহেল নেতা,
আচ্ছা, মোহাম্মদ যে কোরআনের কথা বলে এটা ভালো না খারাপ আপনারা বলেন তো, বলেন। আবু জেহেল কি বলছে জানেন? আখনাস ইবনে সুরাইমকে বলতেছে একটু বাইরে গিয়ে দেখতো ঘরের চারপাশে কেউ আছে কিনা। আখনাস ইবনে সুরাইম বাড়ির চারপাশে কি বলতেছে, নেতা কেউ নাই। বলতেছে মোহাম্মদ যে কথাগুলো বলে সে নিজের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে। এই প্রেক্ষিতে তিনটা কবি ইমরুল কায়েস, কবি লাবিব সূরা কাউসারের নিচে রাতের বেলায় কাবা ঘরের নিচে সূরা কাউসারের নিচে লিখে গেছে লাইসা কামিসলি হাযা বাশার। এই কোরআন মানুষের রচনা করা নয়, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন। সুবহানাল্লাহ। আবু জেহেল কই আখনাস বিন সুরাইম বলতেছে যে নেতা, তাহলে তো মুহাম্মদের কোরআনের কথা মেনে নিলেই পারে। তখন আবু জেহেল বলতেছে এই বুঝার কারণেই তো আমি নেতার তুই কর্মী হইছিস। আমি যদি মোহাম্মদের কিতাব আর কোরআন আল্লাহর আইনে কর্তৃত্ববাদ মেনে নেই, আমি আবু জেহেল কি নেতাগিরি থাকবে? আজও দুনিয়াতে মুসলমান হক কোরআন সত্য জানার পরেও শুধুমাত্র ক্ষমতার লোভে পড়ে আল্লাহর কোরআন মানতে চায় না, ঠিক কিনা বলেন? আরে বেটা, তুই মুসলমান, নামাজ পড়িস, তোকে মানতে হবে আল্লাহর কোরআন, ঠিক কিনা? রাজনীতি কারে বলে? আমরা গরম হয়ে যাচ্ছে নাকি আলোচনা? আমরা রাজনীতি বুঝি না। জমিন যার, এই জমিনে আইন চলবে কার? বলেন, এই জমিন কার? জমিনে আইন চলবে কার? এইটা কি রাজনীতি ভাই? আমি মুসলমান, আপনি মুসলমান, আমাদের মরার পরে দেখে আসবে কবরে, মরার পরে যাব আল্লাহর কাছে। তবে এই 50, 60, 70 বছরে সব জায়গায় আল্লাহর বিধান, আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? আমরা শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসায় মানি, তাবিজ কবজ লেখার জন্য কোরআন মানি, ঝাড়ফুঁকের জন্য কোরআন মানি, রাষ্ট্র ব্যবস্থায় আমরা কোরআন মানতে চাই না, ঠিক কিনা বলে? আমার মাকে আজকেই বললাম, বলতেছে বাবা কোরআন মানলে লাভ কি? বললাম যে মা, কোরআন যদি সংসদে কায়েম হয়, মনে করেন যে একটা চোরের হাত কেটে দিলাম, সমাজে কি আর চুরি হবে? সূরা মাইদার 38 নম্বর আয়াতে আছে সারিকু সারিকাতু ফাকতাউ, চোর আর চুন্নি যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে হাত কেটে দাও। আচ্ছা, বিবেক দিয়ে বলেন, এই কোরআনের বিধান যদি সংসদে কায়েম হয়ে যায়, একটা চোরের হাত যদি বাইতুল মুকাররমের সামনে কেটে দেওয়া হয়, বাংলাদেশে কি আর চোর খুঁজে পাওয়া যাবে? রাস্তায় টাকার বস্তা পড়ে থাকবে, জানে ভয়, টাকা যদি নেই কি থাকবে না? তার মানে দেশের মধ্যে শান্তি হবে কিনা? বলেন না কেন, হবে কিনা? ধর্ষণকারীর বিচারের ব্যবস্থা কোরআনে আছে না নাই? ছোট্ট একটা কথা আপনাদেরকে মনে করে দেই। আজ থেকে 8 মাস আগে মাগুরায় 8 বছরের আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল, আপনারা শুনছিলেন? চাটমোহরে মানব বন্ধন করা হয়েছে। 8 বছরের একটা মেয়েকে একই পরিবারের 3 জন ধর্ষণ করেছে, সাক্ষী প্রমাণে ধরাও পড়েছে। এই ঘটনা কি আপনারা শুনেছেন? ধর্ষণ করলো, একই পরিবারের 3 জন প্রমাণিত হলো, জেলখানায় বন্দি করা হলো। আসিয়া হসপিটালে কাতরিয়ে ছোট মানুষ ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করে কবরে ঘুমিয়ে থাকলো। কিছুদিন পরে ওই 3 জন বদমাইশ ধর্ষণকারী জামিনে মুক্তি পেয়ে বাংলার স্বাধীন জমিনে ঘুরতেছে। সুবহানাল্লাহ নাকি আলহামদুলিল্লাহ নাকি নাউজুবিল্লাহ কর? মানুষের তৈরি করা আইন থাকার কারণে প্রকাশ্যে দিবালোকে ধর্ষণ করার পরে প্রমাণিত হওয়ার পরেও যে মানুষের তৈরি করা আইন ফাঁসির কাস্টে ঝোলাতে পারে না, মুসলমান সেই আইনের মুখে লাথি মারে, ঠিক কিনা বলে? প্রকাশ্যে প্রমাণিত হওয়ার পরেও কেন তার বিচার করা হলো না? তার মানে আল্লাহর আইন যদি সমাজে বাস্তবায়ন করা হয়, এদের একটারও কাল্লা থাকবে না। এই ভয়ে তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না। আপনারা চান কিনা? আপনারা চান কিনা? এই কোরআন নাজিল করেছে কে? এই কোরআন হেফাজত করবে কে? তার মানে কোরআনের বিরোধিতা যতই করো ভাই, আমি তুমি থাকবো না। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? করবে কারা? বুড়ারা। কারা করবে? আজকের মাহফিল করছে কারা? তাহলে যুবকদের কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? যুগে যুগে ইসলামের পক্ষে কাজ করেছে যুবক ছিল যারা, তারা, ঠিক কিনা বলেন?
ইসলাম টিকে আছে, ইসলাম টিকে আছে যুবকদের রক্তের উপরে। আলহামদুলিল্লাহ কর। তাহলে এখনো যদি বাংলার জমি ইসলামটাকে টিকিয়ে রাখতে রক্ত লাগে, দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, মন খারাপ করবেন না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন আগে হোক পরে হোক বাস্তবায়ন হবে। শুধুমাত্র আল্লাহ কিছু সময় দিয়ে দেখতে চায় আমরা কোরআনের পক্ষে আছি কিনা, ঠিক কিনা? আসুন আমরা আলোচনার দিকে যাই। মুসআব ইবনে উমাইর, কি নাম বললাম? বলেন কি নাম? মুসআব ইবনে উমাইর। মোটামুটি কোরআন কি আপনারা কি বুঝতে পারছেন? আবার আসবো ছোট্ট ছোট্ট কিছু ঘটনার মাধ্যমে আজকে আমি আলোচনা করব। আর যদি 50 মিনিট আলোচনা করি থাকবেন আপনারা? খারাপ লাগতেছে আপনাদের? আস্তে আস্তে আসি। মুসআব ইবনে উমাইর মক্কার ধনীর ঘরের সন্তান এবং সুন্দর চেহারা দিয়ে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছে, আল্লাহর রাসূল বলেছে মক্কায় মুসআব ইবনে উমাইরের মতো সুন্দর চুল আমি কাউরে দেখি নাই। আল্লাহর রাসূল বলেছে মুসআব ইবনে উমাইর যে আতর ব্যবহার করে আমি মুহাম্মদ কখনো অন্য কাউকে এমন আতর ব্যবহার করা দেখি নাই। আলহামদুলিল্লাহ। তাহলে গরিব ঘরের ছেলে না বড় লোকের ছেলে? তিনি সেই সময় যে পোশাকগুলো পরেছে এমন পোশাক কেউ পরে নাই। মাও বড় লোক ছিল, বাবাও বড় লোক ছিল। মুসআব ইবনে উমাইর 20 বছর বয়স। এই মুসআব ইবনে উমাইর 20 বছরের যুবক দারুল আরকামে আল্লাহর রাসূলের কাছে কোরআন শুনে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। গোপনে গোপনে একত্ববাদের শিকার দেয়, গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে। একদিন হঠাৎ করে রাতের বেলা নামাজ আদায় করতেছে উসমান বিন তালহা। এই ঘটনা দেখার পরে দেখতেছে মুসআব ইবনে উমাইর নামাজ আদায় করতেছে। এইটা দেখার পরে তার মায়ের কাছে গিয়ে বলে, তোমার সন্তানকে আমি তো নামাজ পড়তে দেখেছি। পরের দিন সকালবেলা তার মা জিজ্ঞাসা করলো, মুসআব ইবনে উমাইর, তোমাকে নাকি রাতের বেলা নামাজ পড়তে দেখা গেছে, তুমি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো নাকি? নাউজুবিল্লাহ কর। ধর্ম দিয়েছে কে? ধর্ম বলাটা আসলে হয় না, পরিপূর্ণ হয় না। জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছে কে? আচ্ছা, নবীর ইসলাম নাকি আল্লাহর ইসলাম? বলে নবীর ইসলাম নাকি আল্লাহর ইসলাম? নবীজিকে কাফেররা কি বলতো জানেন? এখন কিছু বলে, ওই যে হুজুররা থাকবে মসজিদ মাদ্রাসায়, কেন রাজনীতি করার দরকার? এই কথার জবাব সূরা ফুরকানের 7 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলতেছেন, ওয়াকালু মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আরদ। আল্লাহ পাক বলতেছেন যে কাফেররা সেই সময় রাসূলদেরকে বলেছিল যে রাসূলরা ইয়াকুলুত তাআম, রাসূল হবে সে আবার খাওয়া দাওয়া করে কেন, হাট বাজারে যায় কেন, চলাফেরা করে কেন? রাসূল হবে মসজিদে থাকবে, আল্লাহ বিল্লাহ করবে। আমার দেশের কিছু মানুষ আছে, মোল্লা মুসল্লি যারা আছে, এরা মসজিদ মাদ্রাসায় থাকবে, এরা আবার রাজনীতি করে কেন? এমন কথা বলে কিনা? বলেন না কেন? মোল্লাদের রাজনীতি কিচ্ছু না। আজকে আপনারা ঘোষণা দেন আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, আমরা রাজনীতি বাদ দিয়ে আপনাদের পিছনে স্লোগান দেব, ঠিক কিনা? আমরা মুসলমান, রাজনীতি দলাদলি বুঝি না। আমরা সর্ব অবস্থায় মানতে চাই কি? বলেন, সর্ব অবস্থায় মানতে চাই কি? এই মুসআব ইবনে উমাইর দারুল আরকামে গোপনে কোরআন শুনে মুসলমান হয়ে গেছে। এইটা তার মা জানার পরে খাওয়া দাওয়া বন্ধ, পোশাক আশাক বন্ধ, ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। এই মুসআব ইবনে উমাইর ঘরের মধ্যে বন্দি করে রাখার পরে দীর্ঘদিন পরে ঘর থেকে পালিয়ে গোপনে তিনি রাসূলের দরবারে আসলেন। রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কালেমা গ্রহণ করার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাসত্ব মেনে নেওয়ার কারণে আমার মা, আমার বাবা তাদের সমস্ত সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে। মুসআবের শরীরে ছিল দামি পোশাক, সুগন্ধি ব্যবহার করত। এই মুসআব ইসলামের জন্য সব ছেড়ে দিয়েছে। আর আমার দেশের যুবকরা ইসলামের জন্য নেশা ছাড়তে পারে না। বলেন না কেন? আমার দেশের যুবকগুলো 2টা কারণে ধ্বংস হয়েছে। তার 1 নাম্বার কারণ হচ্ছে কি? বলেন না কেন? এই মোবাইলের মধ্যে আবার আরেকটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে নেশা। কি? আমার দেশের যুবকেরা বিছানায় ঘুমিয়ে দিন কায়েমের স্ট্যাটাস দেয় ফেসবুকে। দিন কায়েম কি ফেসবুকের স্ট্যাটাস দিয়ে হবে? দিন কায়েমের জন্য আবু সাইদের মতো বুকের সিনা টান টান করে রাজপথে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য উসমান হাদির মতো রাজপথে দাঁড়াতে হবে, ঠিক কিনা?
মুসাব ইবনে উমাইর কমার্সে ঢঙের দুলাল ছিল, সেই সময় যে পোশাক পরেছে মক্কার কোনো বাপের বেটা পরে নাই, যে সুগন্ধি ব্যবহার করেছে কোনো মায়ের বেটা সেই সময় পরে নাই কো। এরপরেও কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত গ্রহণ করার কারণে বাপের ধন সম্পদ লাথি দিয়েছে শুধুমাত্র কোরআনের জন্য, ঠিক কিনা? গ্রহণ করেছিল লা ইলাহা, বলেন লা ইলাহা। আমার দেশে তো লা ইলাহা এই কালেমা ভিক্ষা করার কালেমা বানাইছে। ফকিররা এসে কি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মাসাইকে ভিক্ষা দাও। এই কালেমা কি ভিক্ষা করার কালেমা? এই লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে একটা বিপ্লব। আল্লাহু আকবার বলেন। পড়েন তো আপনারাও সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি অর্থ বুঝলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, এক কোন ইলাহ নাই কে ছাড়া, বলেন কোন ইলাহ নাই কে ছাড়া। কোন ইলাহ নাই মানে কি? কারোর কোনো আইন চলবে না, দাসত্ব চলবে না, গোলামি চলবে না, হুকুম চলবে না, আইন চলবে না। একমাত্র আইন, একমাত্র হুকুম চলবে কার? বলেন দুনিয়াতে একমাত্র হুকুম চলবে কার? সেই কোরআনের বিধান, সেই আল্লাহর হুকুম, কোরআন মানার দরকার আছে না নাই? এখান থেকে ঘটনা রেখে গেলাম, এই কোরআন কেন এসেছে জানার দরকার আছে না নাই? কোরআন এসেছে তাবিজ লেখার জন্য, বলেন না কেন? ঝাড়ফুঁক করার জন্য। বৌমার নাকের ফুল কানের ফুল হারায় গেছে, ইমাম সাহেবের কাছে সে পানি পড়া দিয়ে চোর ধরে বের করার জন্য, নাকের ফুল কানের ফুল বের করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কেন কোরআন দিয়েছে? সূরা ইব্রাহিমের 1 এবং 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা হরফে মুকাত্তাআ, এর একমাত্র অর্থ জানে কে? বলেন আলিফ লাম মিম, এইগুলোর একমাত্র অর্থ জানে কে? কিন্তু আমার দেশের কিছু পীরের নামে ভণ্ড, অলির নামের ভণ্ড দরবেশ বের হয়েছে, আলিফ লাম মিমের ব্যাখ্যা করে, আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ পাক দুইটা ভাগে আয়াত করেছে, একটা হচ্ছে আয়াতে মুহকামাত আর একটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। অনেকে ব্যাখ্যা করে বলে যে আলিফতে আল্লাহ, মিমতে মুহাম্মদ আর লামতে হচ্ছে জিব্রাইল। নাউজুবিল্লাহ কর। এই আলিফ লাম মিম, আলিফ লাম রা, হা মিম, ইয়াসিন, এগুলোর একমাত্র অর্থ জানে কে? বলেন এগুলোর একমাত্র অর্থ জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলতেছেন কিতাবুন আনজালনা, এটা এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবে কোরআনটা নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। সুবহানাল্লাহ কোন। অন্ধকার থেকে আলোর পথ মানে রাতের অন্ধকার নয়, পানির নিচের অন্ধকার নয়, ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করলে অন্ধকার নয়, এই লাইট বন্ধ করে দিলে যে অন্ধকার, এই অন্ধকার নয়। আল্লাহ পাক বলতেছেন এই জুলুমাত মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা মতাদর্শবাদ দিয়ে একমাত্র আমি আল্লাহর বিধান মানার জন্য কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। তার মানে জুলুমাত মানে আল্লাহ বাদে মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা আইন কানুন, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র সব হচ্ছে অন্ধকার। একমাত্র আলোর পথ হচ্ছে কিসের পথ? বলেন না কেন? আচ্ছা ভাই, মানুষের জীবনে যা দরকার একটু বোঝেন, মানুষের জীবনে যা দরকার কোরআনের মধ্যে সব আছে না নাই? মানুষের জীবনে যা দরকার সব আছে কোথায়? মনোযোগ দিয়ে শুনে। একটা মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি, যা কিছু আছে মানুষের জীবনে এগুলোর দরকার হয় কিনা? আর এইগুলো কেমনে কি করতে হবে আছে কোথায়? বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতের শেষের অংশে বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই
وهدى ورحمة وبشرى للمسلمين জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মধ্যে আনাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের জীবনে যা দরকার আমি মানুষের জীবন পরিচালনা করার জন্য কোরআনের মধ্যে সব দিয়েছি। সুবহানাল্লাহ। কোন আয়াতটা বোঝার সুবিধার্থে সূরা আনআমের 38 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মা ফাররাতনা ফিল কিতাব, মানুষের জীবনে দরকার এমন কোন ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। সুবহানাল্লাহ। কোন মা ফাররাতনা ফিল কিতাব, মানুষের জীবনে দরকার, কথা কি বুঝতে পারতেছেন? মানুষের জীবনে দরকার এমন কোন ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করি নাই। সুবহানাল্লাহ। মানুষের জীবনে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি আছে না নাই? তাহলে সব কিছুর ব্যাখ্যা আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী ওয়া আনজালনা ইলাইকাজ যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যা নিয়ে আসবে, বলেন তো মানুষের জীবনে সমস্যা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, আপনি তখন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলবেন না, আপনার চিন্তাধারা দিয়ে কোনো কথা বলবেন না, সব সমস্যার সমাধান দিবেন কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী পৃথিবীর মানুষের জন্য যা দরকার সব মাসাল দিয়েছি কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ। কর তো তাকিতুকি করতেছেন, কি খারাপ লাগতেছে আপনাদের? মনোযোগ দিয়ে পৃথিবীর মানুষের ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী কোরআনের মধ্যে সব কিছুর মাসাল সমাধান এই কোরআনের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। কর আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 21 নম্বর আয়াতের শেষের অংশে বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াতিলকাল আমসাল, হে নবী কোরআনের মধ্যে সব কিছুর ব্যাখ্যা করেছি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এই কোরআন দিয়ে যেন মানুষ একটু চিন্তা ভাবনা করে। সুবহানাল্লাহ। কোন তাহলে চিন্তা ভাবনা করব কি দিয়া? বলেন না কেন? আমার দেশের লালনের জীবনী নিয়ে চিন্তা ভাবনা হয়, আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা হয় না, ঠিক কিনা বলেন? আফসোস আর বড় পরিতাপের বিষয়, সকাল সন্ধ্যা মসজিদে বাবার লেখা কিতাবের তালিম হয়, আল্লাহর কোরআনের তালিম হয়। কথা বললেন না কেন? আছে না বিভিন্ন কিতাব, নাম বলতে চাই না, মসজিদে ওইসব কিতাবের তালিম অবসরে দেন, কিন্তু তালিম দিতে হবে কিসের ভাই? আচ্ছা বাবার লেখা দাদার লেখা কিতাব দিয়ে কি মানুষের মুক্তি আশা করা যায়? আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি করেছে, সেটার নামে ইসলাম, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সব বলেছে কোথায়, আর আমার রাসূল সব 23 বছরে বাস্তবায়ন করেছে এই কোরআনের কথাগুলো, ঠিক কিনা বলেন? তার মানে কোরআন হচ্ছে থিওরি আর এই প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে আমার আপনার নবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী যে মাসাল আমি কোরআনের মধ্যে দিয়েছি বিল হক, সত্য সহকারে, ওয়া আহসানা তাফসীরা, দুনিয়ার মানুষ যখন আসবে আপনি তখন কোরআন থেকে জাতির মানুষদেরকে সহজ সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। একটা স্লোগান আমরা দিয়েছি যে সব সমস্যার সমাধান দিতে পারে। বলেন সব সমস্যার সমাধান দিতে পারে। এইটা কি কোন দলের বানানো স্লোগান? এটা কি সূরা বনী ইসরাইলের 82 নাম্বার আয়াতের সরল অর্থ। আল্লাহু আকবার। কোন সূরা? বলেন কোন সূরা? আয়াত নাম্বার 82 নাম্বার আয়াতের সরল অর্থ, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরা বনী ইসরাইলের 82 নাম্বার আয়াতের মধ্যে বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী আপনার কাছে দীর্ঘ 23 বছর সময় নিয়ে যে কোরআন নাজিল করেছি, খেলা করার জন্য নয়, তামাশা করার জন্য নয়, মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে। সবাই বলেন সব সমস্যার সমাধান দিতে পারে। বুড়া মানুষের সমস্যার সমাধান আছে না নাই? বুড়া মানুষের সমস্যার সমাধান কি? বুড়াকালে ছেলে মেয়ে বাপ মারে ভাত কাপড় দিতে চায় না।